বুদ্ধের মৈত্রী ভাবনা কোনো কাল্পনিক স্বর্গ পাওয়ার উপায় নয়। এটি বর্তমানের এই বিষাক্ত পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র উপায়। এটি কেবল কোনো প্রার্থনা নয়, এটি হলো এক গভীর মনস্তাত্ত্বিক অনুশীলন। আমাদের শরীরের ভেতর যেমন একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম থাকে, আমাদের মনেরও কি তেমন কিছু প্রয়োজন নেই? বুদ্ধ বলেছিলেন, ক্রোধ আর ঘৃণা হলো আগুনের মতো, যা অন্যকে পোড়ানোর আগে নিজেকে পুড়িয়ে ছাই করে দেয়। এই আগুনের হাত থেকে বাঁচার জন্য বুদ্ধ যে আশ্চর্য কৌশলের কথা বলেছিলেন তার নাম মৈত্রী ভাবনা। এটি কেবল কোনো প্রার্থনা নয়, এটি হলো এক গভীর মনস্তাত্ত্বিক অনুশীলন, যা আমাদের মনের বিষাক্ত রাসায়নিকগুলোকে বদলে দিয়ে এক স্বর্গীয় প্রশান্তি তৈরি করে। মৈত্রী হলো সেই নিঃস্বার্থ ভালোবাসা যেখানে কোনো প্রতিদানের আশা নেই, কোনো শর্ত নেই। বুদ্ধের মৈত্রী ভাবনা শুরু হয় নিজের থেকে। অনেকে ভাবেন এটি স্বার্থপরতা, কিন্তু বুদ্ধ বলছেন, আপনি যদি নিজেকেই ভালোবাসতে না পারেন তবে জগতের কাউকে ভালোবাসা আপনার পক্ষে সম্ভব নয়। আমরা সারাদিন নিজের সমালোচনা করি, নিজের খুঁত ধরি এবং নিজেদের অপরাধী মনে করি। বুদ্ধের মৈত্রী চর্চায় প্রথমে নিজেকে বলতে হয়, আমি সুখী হই, আমি শান্ত হই, আমি বিপদ মুক্ত হই। যখন আপনার নিজের ভেতর ভালোবাসার পাত্রটি পূর্ণ হবে, তখনই কেবল সেই ভালোবাসা উপচে অন্যের কাছে পৌঁছাবে। নিজের প্রতি এই মৈত্রী আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং মনের ভেতরের গভীর ক্ষতগুলোকে সারিয়ে তোলে। নিজের পর বুদ্ধ মৈত্রীকে ছড়িয়ে দিতে বলেছেন কাছের মানুষদের কাছে, এরপর অপরিচিত মানুষদের কাছে এবং সবশেষে সবচেয়ে কঠিন ধাপে নিজের শত্রুর কাছে। বুদ্ধ বলছেন, শত্রুর প্রতি মৈত্রী রাখা মানে তার অন্যায়কে মেনে নেওয়া নয়, বরং তার প্রতি ঘৃণা পোষণ করে নিজের মনকে অপবিত্র না করা। আধুনিক নিউরোসায়েন্স আজ প্রমাণ করেছে যে যারা নিয়মিত মৈত্রী ভাবনা করেন তাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যুক্তিবাদী অংশ অনেক বেশি সক্রিয় হয় এবং দুশ্চিন্তার কেন্দ্র অ্যামিগডালা শান্ত থাকে। মৈত্রী ভাবনা আমাদের রক্তচাপ কমায়, ঘুমের মান উন্নত করে এবং আমাদের সামাজিক সম্পর্কগুলোকে মধুর করে তোলে। কল্পনা করুন এমন একটি পৃথিবীর কথা যেখানে প্রতিটি মানুষ ঘর থেকে বের হওয়ার সময় মনে মনে মৈত্রী পোষণ করছে। বুদ্ধের এই দর্শনের মূল শক্তি হলো এর বিস্তার। তিনি বলেছিলেন, মৈত্রী যেন হয় সীমানাহীন, ঊর্ধ্বে, নিম্নে এবং চতুর্দিকে। যখন আমরা কোনো প্রাণীর দুঃখ দেখি তখন যেন আমাদের হৃদয়ে করুণা জাগে, যখন কারো সাফল্য দেখি তখন যেন আমাদের মনে আনন্দ জাগে। এই মানসিকতা আমাদের একাকিত্ব দূর করে। আমরা তখন বুঝতে পারি যে জগতের কোনো দুঃখই আমার একার নয় এবং কোনো আনন্দই কেবল আমার একার নয়। আমরা সবাই এক অদৃশ্য সুতোয় বাঁধা। বুদ্ধের মৈত্রী ভাবনা কোনো কাল্পনিক স্বর্গ পাওয়ার উপায় নয়, এটি বর্তমানের এই বিষাক্ত পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র উপায়। ঘৃণা দিয়ে কখনো ঘৃণা মেটানো যায় না, কেবল ভালোবাসা দিয়েই ঘৃণাকে জয় করা সম্ভব। এটি বুদ্ধের অমোঘ বাণী। যখন আমরা প্রতিদিন নিয়ম করে কিছুক্ষণ মৈত্রী ভাবনা করি তখন আমাদের চেহারায় এক উজ্জ্বল আভা ফুটে ওঠে, আমাদের কণ্ঠে মাধুর্য আসে এবং আমাদের চারপাশের পরিবেশ শান্ত হতে শুরু করে। মৈত্রী হলো সেই পরম শক্তি যা তলোয়ারের চেয়েও ধারালো কিন্তু ফুলের মতো নরম। বুদ্ধের এই প্রেমের পথ ধরে হাঁটলে জীবন হয়ে ওঠে এক আনন্দময় উৎসব।